হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ থেকে প্রথম অধ্যায় আলোচনা করছিলাম। আমরা পূর্ববর্তী গত ক্লাসে আলোচনা করেছি 39 নম্বর শ্লোক। কুলক্ষয়ে প্রণশ্যন্তে কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মোऽভিভবত্युत। কুলক্ষয়ে প্রণশ্যন্তে কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মোऽভিভবত্युत। তো এই শ্লোকে তো অর্জুন কুল ক্ষয় জনিত দোষকে এইবার এই 39 নম্বর শ্লোক থেকে যে কুল ক্ষয় হয়ে গেলে এইবার কি কি দোষ উৎপন্ন হবে তা বিস্তারে বর্ণনা করছেন 39 নম্বর শ্লোক থেকে। তো এখানে বলছেন কুল ক্ষয় হয়ে গেলে কি হবে। এবার বলছে কুল ক্ষয় হয়ে গেলে, গত শ্লোকে শুনেছেন না যে কুল ক্ষয় আমি দেখতে পাচ্ছি, अस्माभि প্রপশ্যদ্ভি জনার্দন, হে জনার্দন আমি দেখতে পাচ্ছি যে কুল ক্ষয় হয়ে যাবে, এই দোষ আমি দেখতে পাচ্ছি। এরা না দেখুক, কারণ এদের বুদ্ধি লোভের দ্বারা নষ্ট হয়ে গিয়েছে। এরা না দেখতে পাক, আমি দেখতে পাচ্ছি। তো এই জন্য আমি দেখতে পাচ্ছি। তো এখন যদি বলা হয় কি দেখতে পাচ্ছ, কি দোষ দেখতে পাচ্ছ, তো সেই দোষের কুল ক্ষয়জনিত দোষের বর্ণনা 39 নম্বর শ্লোক থেকে করছে, যে কুল ক্ষয় হয়ে গেলে কি হবে। তো তো বলছে কুল ক্ষয়ে কুল ধর্মা সনাতনা প্রণশ্যন্তি, যে সনাতন অর্থাৎ কুল পরম্পরায় যে জ্ঞান চলে আসছে, যে ধর্ম কুলের, যে পরিবারের, নট কেবলমাত্র পরিবার নয়, একটা সমাজের তার যে রীতি রেওয়াজ বা যে রীতি, কেবলমাত্র রীতি মানে কেবল প্রথা নয়, কেবল কিছু একটা বেসিক্যালি প্রথা নয়। এখানে মূলত বলা হয়েছে কুল ধর্ম মানে যেগুলো বর্ণাশ্রম ধর্ম অর্থাৎ যে বর্ণে আপনি আছেন, বর্ণ মানে যে বর্ণ আছেন আপনি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে বর্ণ রয়েছে। যে বর্ণে রয়েছেন সেই বর্ণ অনুসারে কাজ করা। এবারে এটি রয়েছে, আর আশ্রম অনুসারে কাজ করা। যে আশ্রমে রয়েছেন, বেসিক্যালি সাধারণত মানুষ গৃহস্থ আশ্রমে থাকে। আরো আশ্রম রয়েছে তিনটে, টোটাল 3টে। তো গৃহস্থ আশ্রমে থাকুক বা ব্যক্তি ব্রহ্মচর্য আশ্রমে থাকুক বা সন্ন্যাসী আশ্রম থাকুক, তো যেই আশ্রমে থাকুক সেই আশ্রম আর বর্ণে থেকে তাকে তার ধর্ম অর্থাৎ যেগুলো বেদ বেদান্তে বর্ণনা করা হয়েছে সেই অনুসারে সে তার ধর্ম পালন করবে। এবার এই যে ধর্মগুলো পালন করার ক্ষেত্রে অসুবিধা হয় না, যে যেমন যে কেন অসুবিধা হয় না, কারণ সে প্রথাগতভাবে মানে কুল পরম্পরায় এই জ্ঞান লাভ করে এসেছে, যেন তার ক্ষেত্রে কিছু কঠিন হয় না। কুল পরম্পরায় মানে আমার ছেলে, ধরলাম আমার কাছে এই জ্ঞানটা আছে, কুলের পুরো বংশ পরম্পরায় আমি জ্ঞান লাভ করেছি, এবার আমি সেটাকে পাস অন করবো, সহজ বিষয়। তো এখন পাস অন করা তো কোনো কঠিন না, আমাকে তো রিসার্চ করতে হচ্ছে না, নতুন করে তো কোনো জ্ঞান আবিষ্কার করতে হচ্ছে না। যেটা আমার বাবা আমাকে শিখিয়েছে সেটাই আমি আমার ছেলেকে শিখিয়ে দিলাম, খুব সহজ। তো এটাকে বলে কুল ধর্ম, মানে পরম্পরায়। এই যে সনাতন মানে সনাতন নয়, সনাতন মানে চিরাচরিত নয়, চিরাচরিত বলতে পারেন, কিন্তু কুল পরম্পরায় চিরাচরিত যে প্রথা চলে এসেছে। সনাতন মানে একদম যেটা শাশ্বত, এই অর্থে নয়। সনাতন মানে এটি কুল পরম্পরায় নেওয়া হয়েছে, মানে কুল পরম্পরা এইভাবে গুরু শিষ্য পরম্পরা যেটাকে বলা হয়, সেই গুরু শিষ্য পরম্পরায় যে জ্ঞান চলে এসছে তা কি হয়ে যায়, কুল ক্ষয় হয়ে গেলে, মানে কুলের যে প্রধান, যে এই কুলকে ধরে রেখেছিল, যে এই কুলকে জ্ঞান দান করত, সে যদি হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়, তাকে কেউ বধ করে দেয়, কেউ তাকে হত্যা করে দেয়, তাহলে তো কুল ধর্ম আর প্রিজার্ভ থাকবে না, কুল ধর্ম আর থাকবে না। তাহলে সেখানেই তার মৃত্যুর সাথে সাথেই
আর সেই জ্ঞান আগে এগোবে না, সেখানেই থেমে গেল। যদি আমি জ্ঞান লাভ করলাম, দিলাম না কাউকে, তাহলে আমার সাথেই এই জ্ঞানেরও মৃত্যু হয়ে গেল। এখানে কুল ধর্ম শেষ হয়ে গেল, আর আগে এগোবে না। তো বলছে যদি কুল ক্ষয় হয়ে যায়, মানে কুলের যে কর্তা, মানে যে কুলকে ধরে রেখেছিল, যে জ্ঞান দিত, সেই কর্তারই যদি বধ হয়ে যায়, তাকে কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, তাহলে তো কুল ধর্ম নষ্ট হয়ে যাবে। তাহলে কে শিক্ষা প্রদান করবে, কে কুল ধর্মকে টিকিয়ে রাখবে? এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে আরেকবার কিছু বিষয় আমি একটু আলোকপাত করে আজকের শ্লোকে আসব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আমি পূর্ববর্তী ক্লাসে কিছু বিষয় হয়তো কম বলেছি বা স্কিপ করে গেছি, সেগুলো আরেকবার আমি আলোকপাত করে পরবর্তী শ্লোকে চলে যাব। তো কুল ক্ষয় কেন হয়? কুল ক্ষয় কেন হয়? যখন যে কুলকে ধরে রেখেছিল, যে কুলের এই আহ পরম্পরাকে ধরে রেখেছিল, এই জ্ঞানকে ধরে রেখেছিল, সে আর পাস অন করেনি, সে আর অপরকে দেয়নি, কোনো কারণে দেয়নি। তার মৃত্যু হয়ে গেছে বা সে দেয়নি কোনো কারণে, এনি হাও। এখানে যে অর্থ নেওয়া হয়েছে, অর্জুন যেটা বলছে, তাকে কেউ বধ করে দিলে, বা আমি যদি এদেরকে বধ করি, অর্জুন যে অর্থে নিচ্ছে, যে আমি যদি এই বয়োজ্যেষ্ঠ, এই আচার্য গুরু দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এরা বয়োজ্যেষ্ঠ, এরা কুলকে ধরে রেখেছে। তো এদেরকে যদি আমি বধ করি, হত্যা করি, এই এই যুদ্ধে মারি, তাহলে তো কুল ক্ষয় হয়ে যাবে। কারণ এরাই তো এই কর্তা, এই রকম, যে এই যে জ্ঞানকে প্রিজার্ভ করে রেখেছেন। আপনি জানেন যে ভীষ্ম পিতামহ ইনি মহাভাগবতের মধ্যে একজন। হুম, যে মহাভাগবত দ্বাদশ মহাজন রয়েছে, তাদের মধ্যে একজন, দ্বাদশ মহাজনের মধ্যে ভীষ্ম পিতামহ। তো এইরকম মহান ব্যক্তি যদি চলে যায়, তাহলে কে জ্ঞান দেবে? যদিও অবশেষে ভীষ্ম পিতামহ সমস্ত জ্ঞান দিয়ে গিয়েছিলেন। তিনি যখন সরসজ্জায় ছিলেন, সব ধর্মের বিষয়ে আলোচনা করেছেন। তারপর তার সাথে সাথে ভাগবত ধর্মেরও কথা আলোচনা করেছেন, যেটাকে তিনি সর্বশ্রেষ্ঠ বলেছেন, ভাগবত ধর্ম। হুম, তো তো এখানে তিনি এই আশঙ্কা করছেন। আর এই আশঙ্কা থেকে আমি এটাকে এই জগতের বিষয়ে দেখছি, মানে এই জগৎ থেকে রিলেট করার চেষ্টা করছি, লিঙ্ক করার চেষ্টা করছি, যে এই জগতে দেখেন, যে এখন সেই কুল পরম্পরায় যে সংস্কৃতি, যে পরম্পরায় খুব একটা সুন্দর সংস্কৃতি চলে এসেছিল, তা কিন্তু এখন নেই। কেন নেই? কারণ সেই কর্তার অভাব হয়ে গিয়েছে, যে শেখাতো সেই নেই। আপনি দেখুন, সমাজে খুঁজে ফেলুন, কোথায় কোথায় একদম খুবই সুলভে আর শুদ্ধভাবে বৈদিক জ্ঞান দেওয়া হচ্ছে। সুলভে কেন বললাম? খুব সহজে আপনি যেন পেয়ে যান, এরকম কোথায়? খুবই রেয়ার, খুবই কম। তো কেন কেন এরকম হয় না? কারণ কর্তার অভাব হয়ে গিয়েছে, মানে যে শেখাবে সেই নেই। আমি এখান থেকে খুব সুন্দর একটা লিঙ্ক পেলাম, যে চৈতন্য মহাপ্রভুর এটি আজ্ঞা চৈতন্য মহাপ্রভুর এটি আজ্ঞা যে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করতে হবে। প্রচারের জন্য আমাদেরকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তৈরি মানে সেইভাবে পারদর্শী হতে হবে কৃষ্ণ ভাবনায় আমাদেরকে পারদর্শী হতে হবে। শিল প্রভুপাদের গ্রন্থ পড়ে, শিল প্রভুপাদ সমস্ত কিছু দিয়ে গিয়েছেন যাতে কুল ক্ষয় না হয়ে যায়। এই জন্য তিনি সবকিছু দিয়ে গিয়েছেন, আমাদের শুধু তা অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন, লিটারেলি অধ্যয়ন। অধ্যয়ন মানে অধ্যয়ন, না কেবল রিডিং, বুক রিডিং নয়। অধ্যয়ন মানে ভালো করে সেটিকে বোঝা আর নিজের জীবনে পালন করা, চেষ্টা করা, সেটা অধ্যয়ন করা। তো এইভাবে, আর সেটি অধ্যয়ন করার সাথে সাথে অপরকেও সেই জ্ঞান দেওয়া, এইভাবে কুল প্রিজার্ভ থাকবে। তাহলে কর্তার আর অভাব হবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? আর
কোথাও বৈদিক জ্ঞান দেওয়া হচ্ছে হয়তো সেখানে, কিন্তু আপনার অ্যাক্সেস নেই সেখানে। হুম, আপনার কাছে সুলভ নয় তা, এরকমও হতে হয়। কিন্তু না, তা হওয়া উচিত না, সুলভ হওয়া উচিত, আর তা শুদ্ধভাবে সেই জ্ঞান দেওয়া উচিত। সেখানে কোনো নিজের, একটা বিষয় আমি আগে ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে, যে নিজের মহত্ত্বকাঙ্ক্ষা, মহত্ত্বকাঙ্ক্ষা মানে যে এখানে আমার কিছু ফায়দা রয়েছে, এইরকম এইরকম জায়গায় শোনা উচিত না, যেখানে ব্যক্তির নিজের কিছু মানে ফায়দা রয়েছে। ফায়দা মানে তার কিছু নিজের নিজের ফায়দা, মানে নিজের ফায়দা মানে কি, নিজের কিছু আহ মহত্ত্বকাঙ্ক্ষা, কৃষ্ণর কৃষ্ণকে সুখী করার ইচ্ছা নেই, বা গুরু পরম্পরাকে অতটা সুখী করার ইচ্ছা নেই, নিজের কিছু ভোগ বুদ্ধি আছে। অনেক প্রফেশনাল, অনেক ব্যবসায়িক বাণিজ্যিক ভাগবত পাঠক রয়েছে, দেখবেন কিছু টাকার অর্থের জন্য তারা পাঠ করে, সেখানে নিজের মহত্ত্বকাঙ্ক্ষা আছে না। হ্যাঁ, এটাকে বলে মহত্ত্বকাঙ্ক্ষা, নিজের ফায়দা সজা কোথায়। হুম। তো সেখানে এইভাবে কুল প্রিজার্ভ থাকবে না, এইভাবে কারোর মনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, এইভাবে কুল ক্ষয় হয়ে যাবে, খুব স্বাভাবিক। শোনেন না যে এই সমস্ত ভাগবত পাঠ শোনার পরেও বাড়িতে এসে সেই একই কাজ করছেন, কোনো পরিবর্তন মনে আসেনি কেন? কারণ সেইভাবে কর্তার অভাব। আমি এই কথাটি কেবল মন গড়ন বলছি না, এটি টিকায় রয়েছে। হ্যাঁ, কর্তুর বিনাশাৎ কুল ক্ষয় কেন হয়, তো বলা হয়েছে যে কর্তুর অভাবাৎ, এই এতেই রয়েছে গীতাভূষণ টিকায়। কর্তুর অভাব মানে কর্তা, মানে যে কুল ক্ষয় কে রক্ষা করতো, কুলকে রক্ষা করতো, সেই রক্ষাকারী কর্তা, তার অভাব হয়ে যায়। হুম, সে থাকে না, বা সে সে জ্ঞান দেয় না, তখন সেই কুল ক্ষয় হয়ে যাবে। তো এইভাবে কুল ক্ষয় কি হবে? কুল ধর্মা, যে কুল ধর্ম, অগ্নিহোত্র আদি যজ্ঞ ইত্যাদি যে বর্ণাশ্রম ধর্ম, যার যে বর্ণ আছে, যার যেটা ডিউটি কর্তব্য, যার যেটা কর্তব্য কর্ম, সেই অনুসারে জীবনযাপন করা, ভগবত ভক্তি অনুশীলন করা, তো এগুলো আর থাকে না, এগুলো আর প্রিজার্ভ থাকে না, এগুলো আর কেউ পালন করে না। মানুষ এটাকে একটি কুসংস্কার বলে মনে করে। এই ভগবানের ভক্তি করা, ভগবানের সেবা করা, হ্যাঁ, সন্ধ্যা আরতিতে যোগদান করা, শঙ্খ বাদন করা, আমাদের আহ, আমি যতটা দেখেছি আমাদের গ্রামের সাইডে প্রায় প্রত্যেকটা বাড়িতে সন্ধেবেলায় সন্ধ্যা হয়, সন্ধ্যা বাজে বলে, মানে যেটাকে ওই শঙ্খধ্বনি আর ঝাঁঝ, শাঁখ ইত্যাদি ধূপ দিয়ে, মানে একটা রীতি রয়েছে, মানে রীতি। এবার তাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন করছে, বলতে পারবে না, কিন্তু তাদের এই রীতি চলে এসেছে। এটা তাহলে বুঝতে পারছেন, এটা একটা কুল ধর্ম। এইভাবেই তাদের তাদের রীতি চলে এসেছে, আর তারাও পরবর্তী, মানে তাদের মেয়েকে, মানে তাদের মেয়েকে, ছেলে মেয়েকে এইভাবেই তারা শেখায় যে বাবা তুমি একটু, এখন একটু আমার অসুবিধা আছে, তুমি সন্ধ্যাটা দিয়ে দাও। তো এটা রীতি। আর ছেলে অত প্রশ্ন করলে উত্তর পায় না যে কেন করব মা, মাও অতটা সেই জ্ঞান থাকে না, কারণ সেই জ্ঞান দেওয়া হয় না, কিন্তু একটা ধর্ম চলে এসছে, মানুষ করছে, এই রেওয়াজ চলছে। এইবার যদি এইরকম হতে হতে এই রিজনটাই না জানে, যে পিছনে কারণটা কি, এই যে সন্ধ্যা দেওয়া, ভগবানকে ধূপ প্রদীপ অর্পণ করা, এতে যে কত বড় পুণ্য লাভ করছে সেটা তো আমরা জানি না। এই ভগবানকে কেবল দীপ দেখানোর মাধ্যমে পূর্ববর্তী কত জন্মের পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়, তা অকল্পনীয়। কেবল দীপ দেখানোর মাধ্যমে, তা আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি তিলের তেলে দীপ দেখান, আর ঘিয়ের দেখান, আপনার যেমন, হ্যাঁ এটা শাস্ত্রে বর্ণনা হয়েছে, তিলের অথবা ঘিয়ের। যাই হোক, সেই বিষয়ে কথা বলছি না, আমি বলছি যে একটা কুল ধর্ম এসছে, দেখবেন সন্ধ্যাবেলা একটা সন্ধ্যা আরতি দেওয়া হয়। এবার হঠাৎ করে দেখবেন কিছু এইরকম কর্তুর অভাব হয়ে যায়, মা শেখালো না, এই আমার মেয়ে বা আমার ছেলে খুব পড়াশোনা করছে, খুব এই এই পড়তে দেয়, বাবা তুমি পড়ো পড়ো, এই ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তুমি পড়াশোনা করো, এইসব তোমাকে করতে হবে না, তুমি পড়ো, তুমি মন দিয়ে পড়াশোনা করো।
তো কি সে পড়াশোনা করি, তাহলে ঠিক আছে, সে যেটা তার করছে করুক, কিন্তু এখানে তার কুল ধর্ম নষ্ট হলো কিনা? এখানে তো তিনি আর সেই জ্ঞানটা পাস অন করলেন না, তার ছেলেকে শেখালেন না। যে ঠিক আছে, তিনিও নিজের গুরুত্ব বুঝছেন না। যে অভিভাবক, আমি কাউকে টার্গেট করে বলছি না, যে আমি একটা বলছি, এটা বোঝার চেষ্টা করছি শ্লোকটা, যে সেই অভিভাবক যদি এইটি মনে করে যে আমার ছেলে পড়াশোনা করছে, ঠিক আছে, থাক থাক, পড়বো যা করুক, আহ, তোমাকে দিতে হবে না, তাহলে এইভাবে দেখবেন কি হবে। এবার সেই ছেলে যখন বড় হবে, সেই ছেলে যখন বড় হবে, মা তো আর থাকবে না, মা তো সবসময় থাকবে না, নাকি না? মায়ের বয়স হবে, সেই ছেলে যখন বড় হবে, সেই ছেলে কি সেই কুল ধর্ম পালন করবে? বা তার ঘরে তার গৃহবধূ কি সেই কুল ধর্ম পালন হবে? তার গৃহবধূ যদি সেও যদি এইরকম ভাবে শিক্ষা নিয়ে আসে যে ঠিক আছে, আমার মেয়ে পড়াশোনা করছে, থাক থাক। তো এইভাবে দেখছেন আজকে যে মডার্ন মডার্ন এডুকেশন, তথাকথিত আধুনিক শিক্ষা যাকে বলা হয়, সেখানে কিন্তু এই কুল ধর্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছেন কি? তারা সব এটাকে স্কিপ করে দিয়েছে। এগুলো সব তারা ব্যাকডেটেড মনে করে, ব্যাকডেটেড, এগুলো পুরনো মানুষ করতো, আমরা করি না। এইসব কি করে, এসব কারা করে? এসব পুরনো যুগের মানুষেরা করে, আমরা করি না এসব। আমরা এখন আধুনিক মানুষ, আমরা উন্নত। কিসের উন্নত? পশুর মতো জীবনযাপন করা, সেটা কিসের উন্নতি মানব জীবনের? মানব জীবন লাভ করে মনুষ্য শরীর পেয়ে, হাত পা পেয়ে, যদি হাত দিয়ে ভগবানের সেবা করতে পারলাম না, তাহলে এই হাতের কিসের সার্থকতা রয়েছে? হাত দিয়ে যদি আমি ইন্দ্রিয় তৃপ্তি করতে পারি, তাহলে হাতের কি মানে হাতটা তাহলে কেন রয়েছে? হাতটা ভগবান দেবে কেন আমাকে? হাতটা যদি যে দিয়েছে তারই সেবায় না লাগলো, শরীরটা যদি তারই সেবায় না লাগলো যে দিয়েছে, তাহলে বেকার না? তাহলে সে যদি নিজেকে আধুনিক বলে মনে করে, এটা তার কুলধর্মের নষ্ট হওয়ার লক্ষণ। এটা এই শ্লোকের সাথে লিঙ্ক করার চেষ্টা করছি, অন্য কিছু কথা বলছি না। আমি গত ক্লাসে হয়তো ছেড়ে গিয়েছি কিছু কিছু বিষয়, আবার আমি এখানে পুনর্বার বলছি, যেটা খুবই সুন্দর, খুবই গভীর শ্লোকটা। কেবল শ্লোক পড়ে গেলে চলে গেলে নয়, এখান থেকে আমরা কিছু ঘরে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাব, কি কিছু নলেজ, কিছু শিক্ষা, হ্যাঁ, যেটার দ্বারা আমাদের জীবন পরিবর্তন হবে। যে না, এই যে শিল প্রভুপাদ আমাদেরকে আবার শেখাচ্ছেন, আর প্রত্যেকটির পিছনে কারণ বলছেন, হুম, সূক্ষ্ম বিষয় রয়েছে, কত লাভ রয়েছে। তো সেই সূক্ষ্ম বিষয় বোঝার জন্য আমাদের চেতনা, আমাদের ইন্দ্রিয়কে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের চেতনাকেও শুদ্ধ করতে হবে, তাহলে সেই সূক্ষ্ম বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এখন যদি বলা হয় যে আহ, একটা প্রদীপ ভগবানকে দেখালে, তাতে যদি একটা তুলসী স্টিক লাগিয়ে দেওয়া হয়, একটা তুলসী স্টিক, ছোট তুলসী কাঠি, ছোট তুলসী স্টিক লাগিয়ে দেওয়া হয়, কোটি কোটি দীপদানের ফল লাভ হবে। তো এখন আপনার কাছে ঠিক বিষয়টি বুঝতে পারেন, কোটি কোটি দ্বীপ কি করে একটা তুলসী লাগালে? আপনার লজিক আমার লজিক কাজে আসবে না এখানে। এটি সম্পূর্ণ আমাদের বুদ্ধির ওপরের জিনিস, কারণ বুদ্ধির থেকেও সূক্ষ্ম হচ্ছে এই বিষয়। তো হ্যাঁ, সূক্ষ্ম বিষয় বোঝার জন্য আমাদের ইন্দ্রিয়কে সংযত করে, আমাদের ইন্দ্রিয়কে সংযত করে ভগবত ভক্তিতে অনুশীলন করলে আমাদের ধীরে ধীরে মন তখন শুদ্ধ হয়, তখন সহজ শ্রদ্ধা। এখন ধরুন ঠিক আছে, আপনি আর্গুমেন্ট করছেন, কে দেখেছে, কে যদি আপনি, কে দেখেছে এইসব লাভ হচ্ছে বা আপনার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাচ্ছে, কে দেখেছে? তো এখন আপনিও তো দেখতে পাচ্ছেন না যে এর পরবর্তী জন্মে আপনি কোথায় যাবেন, বা এই জীবনেও তো খুব কষ্টেও তো রয়েছেন। যারা ভক্তিযোগ অনুশীলন করছে তারা অনেক সুখ আর শান্তিতে জীবনযাপন করে। আর যদি কেবল আমরা এরকম আর্গুমেন্ট করতে থাকি, তর্ক করতে থাকি যে কেন করব, কিসের জন্য করব, তখন তখন মায়ার কাছে আমাদের কাছে কৈফিয়ত দেওয়ার থাকবে না কিছু। মায়া আমাদের কাছে কোনো প্রশ্ন শুনবে না যে তুমি কেন ভগবানের সেবা করনি, ইত্যাদি ইত্যাদি। সে আমার তিনি আমাদের মায়া আমাদের কোনো প্রশ্নই শুনবে না। যা অর্ডার করবে তা করতে হবে। যাও পশুজনী যাও, তো পশুজনী যাও, পশুর মতো কাজ করেছো মানে পশু হও। নো, নো এক্সকিউজ। এখানে অর্ডার দেওয়া হয়েছে মানে সেই অর্ডার আপনাকে করতেই হবে। মানে মায়া যদি আপনাকে এইভাবে অর্ডার করে যে করতেই হবে, তখন আপনি বাধ্য, সেটা তো খুব খারাপ বিষয় না?
তার থেকে মনুষ্য জীবন পেয়েছি, ভগবত সেবায় নিযুক্ত হয়ে কিছুটা যে কর্তব্য কর্ম করছেন সেটা করুন, তাতে কেউ বাধা দিচ্ছেন না। হ্যাঁ, কিন্তু সাথে সাথে যদি আমরা নিজের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করি, তাহলে আমরা সেই একই কাজ করে জাগতিক লোক যা করছে তাও আমিও করছি, কিছুটা কাজ করছি বাইরে, তারপরে ভগবানের সেবা করেছি, সেই একই কাজ করে কিছুটা ভগবানের সেবা করে আমি ভগবানের কাছে চলে যাব, আর এরা পশুজনি লাভ করবে। এখন যদি যে পশু যে যে এইভাবে করছে না সেবা, সে যদি তর্কই করতে থাকে, তাহলে সে তর্কই করতে থাকবে। হ্যাঁ, আর সে কোনোদিন ভগবানের কাছে যেতে পারবে না। আর আমরা সহজ শ্রদ্ধা আমাদের যদি জাগৃত করিস, আর শ্রদ্ধা কার উপর লাগাচ্ছি? শ্রদ্ধা কি এই এরা গেরা যার উপর লাগাচ্ছিস, মানে অর্পণ করছি না তো। শ্রদ্ধাকে আমরা ভগবানের শব্দে, আর ভগবানের শুদ্ধ ভক্ত যারা নিজেকে, যারা পুরোপুরি আত্মদর্শী, আত্মতত্ত্বদর্শী, সেলফ রিয়েলাইজড পার্সন, হ্যাঁ, যারা ভগবানের সাক্ষাৎকার লাভ করেছে, তাদের কাছ থেকে আমরা শুনছি, ভগবানের কাছ থেকে শুনছি। ভগবত গীতা এটি কার কাছে, কে বলছেন? ভগবানের বাণী এটি। সহজ শ্রদ্ধা রয়েছে, সহজ এটি বোঝা যায়। হুম। অনেকে বলে যে কে এই গীতা তো একজন বলতেই পারে না। হুম, এই গীতা একজন ব্যক্তি বলতেই পারে না, তো এটি ব্যক্তি বলেনি, ভগবান বলেছে। এই জন্য এত বড় জ্ঞান তিনি, এত গুহ্য, এত গোপন জ্ঞান তিনি দিয়েছেন। গুহ্যমা, এটা গুহ্য জ্ঞান। ভগবদ গীতা খুবই গোপন রহস্য এটি। যে রহস্য বলেন, ভগবান বলেন, এই রহস্য আমি তোমাকে বলছি অর্জুন, তুমি আমার সখা, তুমি আমার ভক্ত। রহস্য আমি এতদ উত্তমম, এই এত উত্তম রহস্য তোমাকে বলছি। গীতা কত রহস্য, কি রহস্য আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি বাস্তবিক। কে গীতা পড়ছে সমাজে? পড়লেও কিছু মহত্বকাঙ্ক্ষা নিয়ে, কিছু মহত্বকাঙ্ক্ষা, আমি বলেছি কি মহত্বকাঙ্ক্ষা কি, সেই মহত্বকাঙ্ক্ষা নিয়েই তারা গীতা পাঠ করে বা অন্য কিছু করে, জাস্ট রিচুয়ালি। এর পিছনের গুরুত্ব তারা বোঝে না, সেইভাবে বোঝে, সেইভাবে আমরা লাভ করতে পারি না। শিল প্রভুপাদ যেভাবে আমাদেরকে দিয়েছে, সেই অ্যাজ ইট ইজ যথারূপ আমাদেরকে পড়তে হলে, শিখতে হলে গুরু পরম্পরায় আমাদেরকে শুনতে হবে। হ্যাঁ, যেমন এই যে শ্লোকটি থেকে আমরা গুরু পরম্পরাকে ফলো করছি এই শ্লোকের কে বোঝার জন্য। কিভাবে? পূর্ববর্তী আচার্য, আচার্য মানে যারা বৈষ্ণব আচার্য, তারা কি বলেছে এই শ্লোকে, শিল প্রভুপাদ কিভাবে বোঝাচ্ছেন, সেইভাবে আমরা বুঝবো। আমরা অন্য কোনো ব্যাখ্যা শুনবো না, শুনতে রাজি নই, অন্য কোনো মন গড়ন ব্যাখ্যা শুনতে রাজি নই। এটি হচ্ছে পরম্পরা, এটি হচ্ছে এইভাবে কুল ক্ষয় থেকে রক্ষা করা যাবে, কুলকে রক্ষা করা যাবে যদি আমরা শিল প্রভুপাদ, পূর্ববর্তী বৈষ্ণব আচার্যরা যেভাবে আমাদেরকে বলছেন, যেভাবে শেখাচ্ছেন, সেইভাবে যদি আমরা শেখার চেষ্টা করি। হ্যাঁ, সো এর একটি আলাদা পয়েন্ট বললাম, তো এখন আবার শ্লোকে চলে আসি। তো এইভাবে যদি কর্তুর অভাব হয়ে যায়, মানে কেউ শেখানোর না থাকে, তাহলে তো কুল ধর্ম নষ্ট হবেই, কুল ধর্ম নষ্ট হবে। এবার বলছে কুল ধর্ম নষ্ট হলে কি হবে? বলছে ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম ভবতি উতা। ধর্ম নষ্ট হয়ে গেলে, ধর্মে নষ্টে, একদম বাংলা মতো দেখুন, ধর্মে নষ্টে, ধর্ম নষ্ট হলে কি হলে, হলে কি হবে? কুলম কৃষ্ণম, কৃষ্ণম মানে সমগ্র কুলকে, অধর্ম অভিভবতি, অধর্ম গ্রাস করে নেয়, উত, অধর্ম গ্রাস করে নেয় সমগ্র কুলকেও। এই যে কেও বললাম, কুলকেও, এই কেওটা মানে এই যে ও যুক্ত করলাম, এই ওটা হচ্ছে যে এই উত শব্দের অর্থ। তো বলছেন যে যেখানে কেবল এই বয়োজ্যেষ্ঠ যারা, বয়োজ্যেষ্ঠ বুঝতে পারেন, বয়োজ্যেষ্ঠ মানে বয়সে যারা বড়, যারা এইভাবে জ্ঞান দিত, যারা এই কুলকে ক্ষয় থেকে রক্ষা করত, কর্তা যেটা বললাম, তো তারাই কেবল, তাদেরই কেবল যে প্রাণ যাচ্ছে তাই নয়। হ্যাঁ, তাই কেবল নয়, এইবার তারা, তাদের মৃত্যুর সাথে সাথে তো পুরো কুল ধর্ম নষ্ট হচ্ছেই। এবার বলছে যে সাথে সাথে আর যেটুকু বাকি আছে, যে কুল ধর্ম, যে কুল যেটুকু বাকি আছে, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। অধর্ম অভিভবতি, অধর্ম খেয়ে ফেলছে। কিভাবে খেয়ে ফেলছে?
এবার তাদেরকে তো রক্ষা করার আর কেউ নেই। যারা এইবার যে বালকরা রয়েছে, যারা যে সমস্ত বালক রয়েছে তাদেরকে তো রক্ষা করার আর কেউ নেই। যাদেরকে এই বয়োজ্যেষ্ঠরা, সমাজের বড়রা, যারা কর্তা, যারা এই জ্ঞান জানতো, কুল ধর্মকে টিকিয়ে রেখেছিল, এখন তারা যদি এই জ্ঞান না দেয় তখন ধর্ম নষ্ট হয়ে যাবে। এবার ধর্ম নষ্ট হয়ে গেলে কি হবে? বাকি কুল যেটুকু বেঁচে আছে তাকেও অধর্ম খেয়ে ফেলে, অধর্মের দ্বারা সে নষ্ট হয়ে যায়। যেমন আমি বলেছিলাম একটা উদাহরণ, যে যে ছেলের পিতা থাকে না, খুব সম্ভাবনা থাকে সে বিপদগামী হওয়ার, বিপথে চালিত হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এইরকমই একটা উদাহরণ দিলাম। তো এইভাবেই যদি যে কুলকে রক্ষা করে রেখেছিল সে যদি না থাকে, তাহলে এবার আগে যারা আসবে, যে আগের পরবর্তী যে জেনারেশন আসবে, তো তাদেরকে তো শিক্ষা দেওয়ার আর কেউ থাকলো না, তারা এবার মন গড়ন যা কিছু করবে। হ্যাঁ, তো এইবার তারা খুব সহজেই অধর্মের দ্বারা প্রভাবিত হয়ে যাবে। অধর্ম মানে বুঝতে পারছেন যে ও যে পাপাচার্য, পাপ কাজে তারা লিপ্ত হয়ে যাবে। যত রকম অধর্ম মানে চারটি ভাবে বলেছিলাম, অধর্ম চারটি স্থানে থাকে। অবৈধ সঙ্গ যেখানে হচ্ছে, নেশা জুয়া খেলা হচ্ছে যেখানে, আহ, আর মদ্যপান হচ্ছে, আহ, তো এই সমস্ত স্থানে অধর্ম থাকে। তো এই সমস্ত দ্বারা এরা সব প্রভাবিত হয়ে যায়। আহ মাসাহার আদি, হ্যাঁ, ইত্যাদি। তো এইসবের দ্বারা তারা খুব সহজেই প্রভাবিত হয়ে যায়, কারণ তাদেরকে আর কেউ রোক টোক রোক টোক মানে যে এটা করো না, ওটা করো না, এগুলো করার আর কেউ থাকে না। আর এই সমাজে চায়ও বা মানুষ এইরকম, যে আমাকে যেন কেউ না কিছু না বলে, আমাকে যেন কেউ কেউ যেন কোনো রকম আটকায় না, রোকে না টোকে, আমি যা আমার মনে আসে তাই যা আমি করতে চাই। বেসিক্যালি দেখবেন এটি টেন্ডেন্সি থাকে। আর যারা সমাজের নবীন, সহজ টেন্ডেন্সি, কলিযুগের সহজ টেন্ডেন্সি তাদের থাকবে, যে তারা অধর্মেই প্রবৃত্ত হবে, অধর্মেই যাবে। এবার তাদেরকে যদি এরকম গাইড না করা হয় যে না বাবা এটা তুমি করো না, এটা তোমার জন্য ক্ষতিকর, তাকে যদি এইভাবে গাইড না করা হয় তাহলে সে খুব সহজেই এই অধর্মের দ্বারা পরিচালিত হবে। আর যে বালক, তার তো কোনো বুদ্ধি নেই, বিচার বুদ্ধি নেই, কোনটা ধর্ম কোনটা অধর্ম, সে খারাপটাই ধরবে, খারাপ জিনিসটাই হাতে ধরবে। আরে তখন তাকে যদি কেউ রক্ষা করার না থাকে, বলার কেউ না থাকে, তো সেটাই সে করতে থাকবে। আর তার পরবর্তী প্রজন্ম, মানে তার ছেলেও এইভাবে করতে থাকবে, পুরো প্রজন্মের পর প্রজন্ম নষ্ট। এই জন্য বলছে যে পুরো কুল নষ্ট হয়ে যায়, আর কোনো কুল বাঁচে না। এই ভয়, এটা একটি ভয়ের বিষয় বাস্তবে। বুঝতে পারছেন, একজন জেনারেশন যেখানে অধর্ম উৎপন্ন হয়ে গেছে, এবার পরবর্তী জেনারেশন অধর্মই যাবে, খুব সহজ, খুব স্বাভাবিকভাবেই। তাদেরকে আর কেউ রক্ষা করার কেউ নেই, মাতা পিতাই তাদেরকে অধর্ম করাবে। এরা খাওয়া ছোট থেকেই তাদের একদম আহ আন্ডা প্রাশন করাবে। বুঝতে পারছেন, অন্নপ্রাশন নয়, আন্ডা প্রাশন। বুঝতে পারছেন আশা করি। সো মাতা পিতাই এটাই মনে করে যে এটাই ধর্ম, সে এটা শিখে, তাকে আর কেউ শিখার কেউ, মানে পূর্ববর্তী সে এটাই শিখে এসছে, তার ওই কুল ধর্ম এখানে নষ্ট, মানে কোথাও না কোথাও বিচ্ছিন্ন হয়েছে, কোথাও না কোথাও শেখানোর আর ছিল না, কোথাও না কোথাও তাকে বাধা দেওয়া ছিল না, এই বাবা এটা করো না। দেখবে পুরো আগেকার দিনের মানুষেরা তারা অনেক কিছু জানে, বাবা এটা করো না, ওটা করো না, এইভাবে করলে তুমি বিপদে যাবে, এইভাবে করলে তোমার বিপদ হবে। তারা খুব ভাবে আমাদেরকে গাইড করে, নাকি না? তো আজকে সমাজের মানুষ কিন্তু তা চায় না, যে না আমাকে যেন কেউ না আটকায়, আমি ফ্রিলি আমার সব স্বেচ্ছাচার করতে চাই। আর এটি বদ্ধজীবের বৈশিষ্ট্য, মানে প্রত্যেকটা বদ্ধজীবের এটা বৈশিষ্ট্য যে স্বৈরাচারণ করবে, মানে নিজের মন মতো করতে চায়। হ্যাঁ, আমার মনে যা আসে তাই করবে, খুব সহজেই সে অধর্মের দ্বারা চালিত হবে। বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর বিষয়? হুম। তো এইবার পরবর্তী শ্লোকে যাই।
অনেকটা সময় নিলাম, এটা খুবই জরুরি ছিল, এই বিষয়টা আবার একটু মন্থন করা, আলোচনা করা খুবই দরকার। ঠিক আছে। যাই হোক, এইবার 40 নম্বর শ্লোকে আসি। আমার ঠিক তৃপ্তি হয়নি আগের দিন, তো আজকে আবার আমি বিষয়টি তুললাম। তো এইবার এই শ্লোকে, পরবর্তী শ্লোকের লিঙ্ক হচ্ছে, আচ্ছা তাহলে অধর্ম যদি এইভাবে বাকি যে বেঁচে থাকা কুলকে যদি খেয়ে নেয়, অধর্ম যদি তাদেরকে ঢেকে নেয়, তাদেরকে খেয়ে নেয়, তাহলে কি হবে? তাহলে কি হবে, এই যদি প্রশ্ন হয়, তখন এই শ্লোকটি বলছেন, अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय स्त्रीषु दुष्टाशु वार्ष्णेय जायेते वर्णसंकर। अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायेते वर्णसंकर। খুব সুন্দর শ্লোক, খুবই সুন্দর। তো বলুন, अधर्माभिभवात् कृष्ण अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेयः स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायेते वर्णसंकर। जायते वर्णशङ्करः। ঠিক আছে, অনুবাদ। তো অধর্মের দ্বারা এইভাবে যদি গ্রসিত মানে খেয়ে ফেলে বাকি কুলটাকেও, তাহলে কি হবে? বলছেন, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে যায়, হয়ে পড়ে, কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে। হে বার্ষ্ণেয়, হে বৃষ্ণি বংশী, ও কৃষ্ণ ওকে বলছেন, কৃষ্ণ বৃষ্ণি বংশে জন্মগ্রহণ মানে অবতারিত হয়েছিলেন, অবতার নিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন বলতে পারেন। তো এই জন্য তার নাম বার্ষ্ণেয়। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ, তো এবার বলছেন কুলস্ত্রীগণ অসচ্চরিত্র হলে কি হবে? তো বলছে কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি, অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে। খুবই সুন্দর বিষয়টি, অন্বয় দেখুন। কৃষ্ণ, হে কৃষ্ণ, অধর্ম অভিভবাত, অধর্মের দ্বারা অভিভূত, অভিভূত মানে ব্যাপনতি, মানে অধর্মের দ্বারা তারা খেয়ে ফেলে, অধর্ম খেয়ে ফেললে, প্রসারিত হলে বলতে পারেন, কি হবে? কুলস্ত্রিয়া প্রদুষ্যন্তি, কুল নারীগণ প্রদুষ্যন্তি দূষিত হয়ে যায়। বার্ষ্ণেহ, হে বৃষ্ণি বংশী, হে বৃষ্ণি বংশোদ্ভূত কৃষ্ণ, স্ত্রীষু দুষ্টাসু স্ত্রীষু দুষ্টাসু, কুলনারীগণ, কুলটা মানে দুষ্টা হয়ে গেলে, মানে খারাপ ভাবে প্রদূষণটি দূষিত হয়ে গেলে, বর্ণ সংকর যায়তে, বর্ণ সংকর উৎপন্ন হয়। শ্লোক দেখুন, শ্লোক দেখিয়ে আমি বলার চেষ্টা করব, আলোচনা করব আমরা। অধর্ম অভিভবাত, তো শ্লোকের লিঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে এইভাবে অধর্ম যদি প্রসারিত হয়, অধর্ম যদি পুরো কুলকে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, তাহলে কি হবে? তো সেইটা এই শ্লোকে বলছেন অর্জুন। তো বলছে অধর্ম অভিভবাত, অধর্ম এইভাবে অভিভূত করলে, হে কৃষ্ণ, প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়, কুলস্ত্রিয়, খুব সুন্দর শব্দ ইউজ করা হয়েছে, কুলস্ত্রিয়। কুলস্ত্রী মানে, কুলস্ত্রী মানে হচ্ছে যে পরিবারের, নট সমাজের, পরিবারের মেয়েরা, পরিবারের স্ত্রীরা। স্ত্রী মানে আমি নারী মানে মেয়ের কথা বলছি, স্ত্রী মানে কেবল পত্নী নয়, স্ত্রী মানে সমস্ত স্ত্রী জাতিকে বলছি। হ্যাঁ, তো পরিবারের যে আহ, যে স্ত্রীরা রয়েছে, তো সেই স্ত্রীরা প্রদুষ্যন্তি, প্রদুষ্যন্তি মানে খুব ভালোভাবে দূষিত হয়ে যায়। কেন দূষিত হয়ে যায়? কেন দূষিত হয়ে যায় যদি প্রশ্ন হয়, দেখুন খুব সুন্দরভাবে এটি বোঝার চেষ্টা করুন কিভাবে দূষিত হয়ে যায়। তো যে কর্তা ছিল, মানে যে
কুল ক্ষয়কে রক্ষা করত, যে কুল ক্ষয়কে রক্ষা করত, যে কুল ক্ষয়কে রক্ষা করতে ছিল, তা তার মৃত্যু হওয়ার পরে বা তার অবর্তমানে এইবার পরবর্তী প্রজন্ম তারা সহজেই অধর্মে যাবে, অধর্ম কাজেই লিপ্ত হবে, অধার্মিক হয়ে যাবে, তারা পাপ কাজেই লিপ্ত হবে, তাদেরকে আর বাধা দেওয়ার কেউ থাকলো না। তো এইবার তাদের যে স্ত্রীরা, তারা তো তারাও তো গৃহস্থ আশ্রম ইত্যাদি যাবে। তো তারা তো তাদের যে স্ত্রীরা, তাদের স্ত্রীরা এইভাবে বলছেন, যে আর্গুমেন্টটা এইভাবে দিচ্ছেন, তাদের স্ত্রীরা এইভাবে যদি বলে যে উম, এখন আমাদের স্বামীরাই, তারাই অধর্মের দ্বারা প্রভাবিত হয়েছে, তারাই অধার্মিক হয়ে গিয়েছে, তারাই অধর্মযুক্ত কাজে লিপ্ত আছে, তারাই সমস্ত রকম অধর্মে কাজ করে, নেশা আদি করে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু অধর্মের কাজ করে। তাহলে এখন আমরাই বা কেন আমাদের সতীত্বকে টিকিয়ে রাখবো? আমরাই কেন এত ধার্মিক হব? সোজা কথায়, আমাদের স্বামীরাই যদি অধর্মে এইভাবে লিপ্ত হয়ে যায়, তাহলে এখন আর আমাদের কি স্বতন্ত্রতা? আমরা তো আমাদের স্বামীর আন্ডারেই থাকি, আমরা তো আমাদের স্বামীর আন্ডারেই থাকি, তারই ভাগ্য আমাদের ভোগ করতে হয়, সে যেভাবে খাওয়ায় সেভাবে আমাদের খেতে হয়। দেখো এখন আমরাই বা কি করে ধার্মিক হয়ে থাকবো, মানে সতী হয়ে থাকবো? সতী, সতীত্ব, সতীত্ব মানে বুঝতে পারছেন, যে চ্যাস্টিটি। হ্যাঁ, আমাদের স্বামী, আমাদের স্বামীরাই তাদেরই চ্যাস্টিটি, মানে তাদেরই আহ, চরিত্র ঠিক নেই। এইভাবে আমি একটু কঠোর শব্দ বলছি, অধর্মের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য এইসব হয়। তো কলিযুগের এইসব প্রভাব হয়, যে তাকে আর রোক টোক করার, মানে তাকে বাধা দেওয়ার, তাকে সঠিক পথ দেখানোর আর কেউ নেই। এখন সে ফ্রিলি যা কিছু করতে পারে। আমার কাছে হাতে অর্থ রয়েছে, অর্থ থেকে সমস্ত অনর্থ উৎপন্ন হয়ে যায়। হাতে অর্থ রয়েছে, টাকা রয়েছে, এখন আমি যা কিছু করতে পারি। আমার কাছে এনাফ এনাফ টাকা রয়েছে, এনাফ পয়সা রয়েছে, একটা ঘরে স্ত্রী রয়েছে, কি হয়েছে? আরো স্ত্রীকে ভোগ করব। এটা অধর্মের দ্বারা তারা প্রভাবিত হয়। এখন এইভাবে ইত্যাদি নেশা আদি করছে, যা কিছু করছে, আমার হাতে আমার টাকা না, আমি যা কিছু করতে পারি। তো এইভাবে অধর্মের দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এখন যে স্ত্রীরা রয়েছে সমাজের, সম্রাট সমাজের স্ত্রী, সেই পরিবারের যে স্ত্রীরা রয়েছে, তারা বলবে আমরাই বা কিভাবে বা কেন মানে ধর্মকে টিকিয়ে রাখবো? আমরাই বা কেন আমাদের সতীত্বকে টিকিয়ে রাখবো, যখন আমাদের স্বামীরাই অধর্মে যুক্ত হয়েছে? এই জন্য প্রদুষ্যন্তি কুল স্ত্রিয়া, এই জন্য কুল স্ত্রী মানে পরিবারের যে স্ত্রীরা, তারা দূষিত হয়ে যায়। আর আরেকটি আর্গুমেন্ট যেটা অর্জুন দিচ্ছেন, যে যখন সমাজে, এই অর্জুন যেটা আর্গুমেন্ট দিচ্ছে, এটা তো আমাদের মানে সমাজে যেটা দেখতে পাচ্ছি একদম স্পষ্ট। অর্জুন যে তর্কটা দিচ্ছেন, যে এখন যদি এই সবাইকে যদি মেরে ফেলি, এই যারা রয়েছে বয়োজ্যেষ্ঠ যারা সবাই রয়েছে, এখন এদেরকে যদি মেরে ফেলি, তাহলে এদের যে স্ত্রীরা, পত্নীরা, সবাই তো বিধবা হয়ে যাবে। হ্যাঁ, তো তাদেরকে রক্ষা করার আর কেউ থাকবে না, তাদেরকে সংরক্ষণ করার আর কেউ থাকবে না। সবাই যুদ্ধে এসছে, সবাই যুদ্ধে মারা গেল হলে, তাহলে এই সমস্ত স্ত্রীদেরকে রক্ষা করবে। এখন তো এরা খুব সহজেই দুশ্চরিত্রা হয়ে যাবে, অন্য পুরুষ এদেরকে সহজেই আক্রমণ করবে বা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এটাও একটা পয়েন্ট, এটাও একটা ভিউ পয়েন্ট। এটা একটা পয়েন্ট, আমি একটা পয়েন্ট বললাম, এটা দ্বিতীয় পয়েন্ট বললাম, যেটা অর্জুনের পয়েন্ট অফ ভিউ। আর প্রথম যে পয়েন্টটা বললাম সেটাও রয়েছে, সেটা এই গীতা ভূষণ টিকা অনুসারে। আর এখন যে বিষয়টা বললাম, এটা শিলা প্রভুপাদের প্রবচন থেকে বললাম। হুম, যে সহজ, এটা স্বাভাবিক দেখা যায়, যে রাজ্যে রাজা হেরে যায়, যুদ্ধে হেরে যায়, এখন যে রাজ্যে রাজা জিতে যায়, এখন
তাদের কাছে ফুললি এভাবে তাদের কাছে ক্ষমতা চলে আসে, আর তারা এইভাবে যে পরবর্তী যে হেরে যায় তাদের স্ত্রীদেরকে এইভাবে দূষিত করে, আগ্রাসন বলা হয়, তাদেরকে খেয়ে ফেলে বেসিক্যালি। সো এইভাবে তো স্ত্রীরা দূষিত হয়ে যাবে, তাহলে তো এখন যুদ্ধ করা আমাদের উচিত নয়। আমরা যদি যুদ্ধ করি তাহলে এই সমস্ত স্ত্রীরা তো বিধবা হয়ে যাবে, তখন এরা কিভাবে সতী থাকবে? এরা তো সব দূষিত হয়ে যাবে, প্রদূষান্তি। আর দ্বিতীয় পয়েন্ট বুঝতে পেরেছেন যে অধর্মের দ্বারা অভিভূত হলে এখন তাদের এখন যদি স্ত্রীরা যদি বলে যে আমাদের পতিরাই অধর্মের দ্বারা অভিভূত হয়েছে, এখন আমরাই বা কেন আমাদের সতীত্ব টিকিয়ে রাখবো? এই জন্য আমরা প্রদূষান্তি, এই জন্য আমরা দূষিত হয়ে গিয়েছি। হ্যাঁ। তো এইবার বলছেন যে আচ্ছা, তাহলে স্ত্রীরা যদি দূষিত হয়ে যায় তাতে বা কি, তাতে কি? মানে বলছে তখন তার উত্তরে বলছেন, এইভাবে যদি প্রশ্ন হয় যে স্ত্রীরা দূষিত হলে কি হবে, তখন তার প্রশ্নের উত্তরে বলছে স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয়া জায়েতে বর্ণসংকর। স্ত্রীরা দূষিত হয়ে গেলে, স্ত্রীরা যদি দুষ্ট মানে কুলটা, কুলটা মানে এবার তারা যে ফুললি মানে মুক্ত, মানে যাকে মানে মুক্ত মানে সেই সেন্সে নয়, তারা এবার অন্য পুরুষের সাথে মিশতে তারা, তাদের কাছে আর কোনো বাধা নেই। যে সমস্ত স্ত্রীরা রয়েছে সবাই সামান্য মানে জেনারেল কথা বলছি, এইভাবে যখন তাদেরকে আর কেউ গাইড করে রক্ষা করার কেউ নেই, এইভাবে এবার তারা পুরোপুরি আর মুক্ত বলবো সোজা কথা, এই খোলাখুলি মানে খুব সহজেই তারা এবার অন্য পুরুষের সাথে মেলামেশা করতে পারে। এইভাবে তারা দুষ্ট হয়ে যাবে। এভাবে মেলামেশা করলে কি হবে? হ্যাঁ, এইভাবে মেলামেশা করলে কি হয়? বর্ণ সংকর জায়তে, বর্ণ সংকর উৎপন্ন হয়। আপনি বলবেন এটা আবার কি, হোয়াট ইজ দিস? বর্ণ সংকর মানে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে। অবাঞ্ছিত সন্তান মানে বুঝতে পারছেন যে এইভাবে যখন স্ত্রীরা তাদেরকে খোলাখুলি ভাবে তাদেরকে মিশতে দেওয়া হয়, বা তাদেরকে এইভাবে সো কল তথাকথিত স্বাধীনতা দেওয়া হয়, যেটা খুবই আজকাল চলছে এজেন্ডা, যাই হোক সে বিষয়ে আমি বলছি না। তো এইভাবে যখন স্ত্রীদের তাদেরকে আর রক্ষা করার কেউ থাকে না, খুব সহজেই তাদের চরিত্র নষ্ট হয়ে যায়, তাদের আর সতীত্ব টিকে থাকে না, খুব সহজেই পুরুষরা তাদেরকে আক্রমণ করে, আর এইভাবে তারা দুশ্চরিত্রা হয়ে যায়, আর অনেক অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। বর্ণসংকর, বর্ণসংকর মানে হচ্ছে বর্ণের মধ্যে কোনো ভেদ না দেখা। এই শব্দটি এসছে সর্ব বর্ণা নাম একাকী ভাব, সমস্ত বর্ণকে এক দেখা। সর্ব বর্ণানাম একাকী ভাব, সব বর্ণ সমান। হ্যাঁ, ব্যাস আমার ভালো লেগেছে অমুক স্ত্রীকে, ব্যাস অমুক স্ত্রীকে খুব দেখতে আমার খুব আকর্ষণ হয়েছে, ব্যাস আমার আর কিছু বিচার করছি না। সে সে কোন জাতির হোক, কোন কুলের হোক, আমার এসব কিছু দেখারই নেই। আমার শুধু ভালো লেগেছে, ব্যাস আমি অমুক স্ত্রীর সাথেই আমি বিয়ে করব, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বর্ণ সংকর উৎপন্ন হয়। আপনি বলবেন এটা কি? হ্যাঁ, এইভাবে বর্ণ সংকর মানে, এভাবে বর্ণ সংকর মানে বর্ণ সংকর মিক্স মিক্স মানে যেটা ভাবে উৎপন্ন হয়। অবাঞ্ছিত বলতে পারেন, অবাঞ্ছিত তো বলবো না, বর্ণ সংকর বলা হয় এদেরকে। হম, সর্ব বর্ণানাম একাকী ভাব, কোনো বর্ণের মধ্যে কোনো ভেদ না দেখা, জাস্ট কেবল আমার নিজের কাম বাসনাকে পূর্তি করার জন্য, আমার ভোগ বাসনার জন্য, যে অমুক জাস্ট আমার আকর্ষণ হয়েছে, ব্যাস আমার ইন্দ্রিয় তৃপ্তি দরকার, ব্যাস এইটুকু। এইভাবে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। হ্যাঁ, জায়েতে বর্ণ সংকর বিষয়ে খুব অনেক সুন্দর ছিল প্রভুপাদজি বিষয়ে তাৎপর্য দিয়েছেন, খুব সুন্দর ব্রিলিয়েন্ট তাৎপর্য দিয়েছেন। যে স্ত্রীরাই এই সমাজের ভিত। যে কি ভিত? কিসের ভিত? ভালো, অর্থাৎ খুব ভালো সুন্দর চেতনাযুক্ত ধার্মিক সন্তান উৎপন্ন করতে স্ত্রীরাই মুখ্যম ভিত।
আসলে প্রভুপাদ যেটা বলেছেন যে স্ত্রীদের সতীত্ব আর নিষ্ঠার উপর নির্ভর করছে যে সমাজে ভালো সন্তান, সমাজে শান্তি, সুখ, সমৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি হবে কিনা। আপনি এত বড় কথা বলেছেন আসলে এটা সত্যি, এটা কোনো নয়, বাড়িয়ে বলেন, এটা সত্যি। এটা এখান থেকে বুঝতে পারছেন যে এখান থেকে শ্লোক থেকে বোঝার চেষ্টা করুন কিভাবে এটা হলো, কিভাবে এই কথাটি বললেন। যে স্ত্রীরাই হচ্ছে যার জন্য ভালো সন্তান, ধার্মিক সন্তান উৎপন্নে স্ত্রীরাই একমাত্র তাদের মোক্ষম ভূমিকা রয়েছে, প্রধান ভূমিকা রয়েছে। কিভাবে? এইভাবে যে স্ত্রীরা যদি এইভাবে তাদের যদি তারা খুব সংরক্ষিত ভাবে থাকে, সংরক্ষিত মানে মানে দেখুন, বৈদিক সভ্যতা অনুসারে স্ত্রীদেরকে সবসময় তাদেরকে সংরক্ষিত, সংরক্ষিত মানে এই নয় যে তাদেরকে দাবিয়ে রাখা, এই নয়। সংরক্ষিত কাকে রাখা হয়? হিরে মণি মুক্তাকে সংরক্ষিত করে রাখা হয়, হ্যাঁ কি না? হিরে মণি মুক্তা তাদেরকে প্রিজার্ভ করা হয়, সংরক্ষিত এই শব্দটি এই জন্য বলতেছি। সংরক্ষিত করবেন কাকে? বহুমূল্য জিনিসকে। বহুমূল্য জিনিসকে কি রাস্তায় ছেড়ে দেবেন? রাস্তায় ছেড়ে দেবেন, হ্যাঁ কি না? বহুমূল্য জিনিসকে তো আপনি খুব সংরক্ষিত ভাবে রাখবেন। এটি রয়েছে যে পূর্ববর্তী এই এই ধর্ম এটি চলে এসেছে যে স্ত্রীদেরকে খুব সংরক্ষিত করে রাখা হয়। কেন রাখা হয়? যাতে খুব একজন মহান পুরুষ জন্ম হয়, হ্যাঁ, যে আগে গিয়ে মানে ধর্ম আচরণ করবে, সাথে সাথে ধর্ম আহ, পালন করতে অপরকে শেখাবে। আচার্য তৈরি হবে। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ ছিল, আমাদের পরম পূজ্য জয়প্রতাপ গোস্বামী মহারাজ এই বিষয়ে বলেন যে আমরা অনেক আচার্য চাই। উই ওয়ান্ট সো মেনি আচার্যাস। আমরা অনেক আচার্য চাই, আমরা বর্ণসংকর চাই না, আমরা আচার্য চাই। তো আচার্য কি আহ, খুব সহজেই পাওয়া যায়? খুব সহজলভ্য? আচার্য কি এত সহজেই হয়ে যায়? এত সহজে উৎপন্ন হয়ে যায়? আচার্য উৎপন্ন হওয়ার জন্য, আচার্যকে উৎপন্ন করার জন্য বা এরকম মহান পুরুষে উৎপন্ন করার জন্য স্ত্রীদের সতীত্ব হওয়া খুবই প্রয়োজন। হুম। গৌরাঙ্গ প্রভু দেখবেন খুবই ফেমাস রয়েছে, দেখবেন গৌরাঙ্গ প্রভু রয়েছেন, যার মা এইভাবে যখন তখন তার পেটে ছিলেন সন্তান, যখন তিনি গর্ভাবস্থায় ছিলেন, গৌরাঙ্গ প্রভু তিনি বিষ্ণু সহস্র নাম পড়তেন। তো গৌরাঙ্গ প্রভুর মতো মহান একজন প্রচারক তিনি হলেন। হ্যাঁ, অনেক অনেক ভক্ত যারা রয়েছে, হ্যাঁ, তাদের মায়ের সতীত্বের জন্য, তাদের মায়ের ভক্ত হওয়ার জন্য, খুব সতীত্ব মানে কৃষ্ণ ভাবনায় যুক্ত রয়েছে, তাদের তার স্বামীর প্রতি অনুরক্ত, অন্য কোথাও তাদের মন থাকে না, একে বলে সতীত্ব। হ্যাঁ, কেবল নিজের স্বামীর প্রতি অনুরক্ত থাকা, নিষ্ঠা, আর ভগবানের ভক্তিযোগ অনুশীলন করা। হ্যাঁ, তো যে বিষয় বলছিলাম যে স্ত্রীদেরকে এইভাবে সংরক্ষিত করে রাখা হয়। কেন রাখা হয়? যাতে খুব সুন্দর একটি সন্তান জন্মায়, যাতে আচার্যরা তৈরি হয়, যে আচার্য পরবর্তীকালে কুল ধর্মকে রক্ষা করবে। আর কুল ধর্মকে রক্ষা করলে তাহলে আর অধর্মের প্রভাব বিস্তার হবে না। অধর্মের প্রভাব বিস্তার না হলে কুল স্ত্রীরা অটোমেটিক তারা রক্ষা পেয়ে যাবে, তারাও আর দূষিত হবে না। তো একটার সঙ্গে একটা খুবই লিঙ্ক রয়েছে। স্ত্রীদেরকে যদি সংরক্ষিত রাখা হয় তাহলে পুরো সমাজের গতিবিধি পরিবর্তন হয়ে যাবে। আর এখন কি হচ্ছে? পুরো বিপরীত, তাদেরকে ফোর্স করা হয়, তাদেরকে বেসিক্যালি অধর্মের জন্য তাদের সো কল তথাকথিত গার্জিয়ান যারা অধর্মের দ্বারা প্রভাবিত, অভিভূত, এই জন্য পদুষ্যন্তি স্কুল স্ত্রীরা, এই জন্য স্ত্রীরা আজকে দূষিত হচ্ছে, আজকে তাদের সতীত্ব থাকছে না। হ্যাঁ, যার জন্য আজকে সমাজে উচ্ছৃঙ্খল সন্তানের উৎপন্ন হচ্ছে, উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, হ্যাঁ কি না? আজকে সমাজে এত উচ্ছৃঙ্খলতা কেন বাড়ছে দিনের পর দিন? কারণ এই প্রাদুষ্যন্তি কুল স্ত্রীরা
দূষিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাদেরকে আর সংরক্ষিত করে রাখা হচ্ছে না, তাদেরকেও গরু গাধার মতো খাটানো হচ্ছে। যেভাবে বাইরে তাদেরকে আর প্রিজার্ভ করা হচ্ছে না, রক্ষা করা হচ্ছে না, সংরক্ষিত করা হচ্ছে না। সংরক্ষিত কারা করবে? সংরক্ষিত করবে পিতা, বড় দাদা, বড় ভাই মানে দাদা আর স্বামী, এরাই করবে। তো এরাই যদি অধর্মের দ্বারা যদি অভিভূত হয়ে যায়, তাহলে এখন কে করবে? বুঝতে পারছেন? এখন কে তাদেরকে সংরক্ষিত করবে? হুম। তো ঠিক আছে, পরিস্থিতিকে তো চেঞ্জ করা সম্ভব নয়, পরিস্থিতিকে তো চেঞ্জ করা সম্ভব নয়। তো একটাই বিষয়, উপায় যে রয়েছে ব্যক্তির হাতে, যে তাকে নিজের থেকে কৃষ্ণ, নিজের থেকে বিবেক জাগৃত করা। যারা কৃষ্ণ ভাবনায় নিজেকে উন্নতি করতে চায়, যারা চায় নিজের থেকে নিজেকে সংরক্ষিত করে রাখতে, আর যারা চায় যে নিজেকে সুরক্ষিত রাখতে, কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে, তো যতটা সম্ভব কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, ভগবানের উপর ছেড়ে দেওয়া বিষয়টা, ভগবান ব্যবস্থা করবেন। তো যাই হোক, আমি এটা আলাদা পয়েন্ট বললাম। তো বুঝতে পারছেন যে কিভাবে এইভাবে স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয়, কিভাবে বর্ণসংকর উৎপন্ন হচ্ছে। আর এইভাবে স্ত্রীদের দুষ্ট হওয়ার জন্য কত কত বর্ণসংকর অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হচ্ছে, যার জন্য আজকে সমাজে উচ্ছৃঙ্খল। তো প্রভুপাদ এই বিষয়টি বলেন যে সমাজে কখনো সুখ শান্তি সমৃদ্ধি সম্ভব নয় যতক্ষণ না এইভাবে স্ত্রীদেরকে রক্ষা করা না হচ্ছে। তো গীতাভূষণ টিকা তো আমরা আলোচনা করেইছি, জাস্ট একবার রিড করে নিই, তারপর আমরা চলে আসবো। তাহার পর অধর্ম কুলকে গ্রাস করিলে কি হয়, তাহা বলিতেছেন, কুলস্ত্রীগণ দুষ্টা হয়। কি প্রকারে দুষ্টা হয়? যেমন আমাদের ভর্তু মানে আমাদের স্বামীগণই যদি ধর্ম লঙ্ঘন করিয়া কুলক্ষয় জনক পাপে রত হইয়াছেন, সেইরূপ আমরাও সতীত্ব ধর্ম গণনা না করিয়া অসৎ কার্যেই প্রবৃত্ত হইব। এইরূপ দুর্বুদ্ধি চালিত হইয়া কুলকামিনীগণ দুষ্ট হয়। ইহার তাৎপর্য। তো মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি, পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতি সমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনিক পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। তো বুঝতে পেরেছেন যে কত বড় বিষয় এটি, যে নারীদেরকে, তাদেরকে প্রিজার্ভ করা, সংরক্ষিত করে রাখা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের সমাজের মানুষ কিভাবে করছে তাদেরকে, তাদেরকে তাদের থেকে কিছু, বেসিক্যালি মানুষের সূক্ষ্ম বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা কিছু স্থূল জিনিস চায়, মোটা জিনিস চায়। হ্যাঁ, মোটা কিছু, মোটা মানে কি, টাকা কিছু চায়, কিছু যেটা দেখতে পায়, হাতে হাতে পায়, সেটা চায়। এগুলো কি হয়, এগুলো মানুষ অতটা দেখছে না কেন? কারণ তাদের বুদ্ধি অধর্ম বিভাবতী, অধর্মের দ্বারা তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য মানুষ এই এত গুরুত্বপূর্ণ বিষয়কে নেগলেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, এখন স্ত্রীদেরকে ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি, যেন সেখানে সব পুরুষরা রয়েছে, তারা একদম মায়ের চোখে দেখছে। হ্যাঁ, আরে আরে মাতাজি এসছে, তো আমরা তো মাতাজি বলছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো আমাদের তো সেই সেন্স থাকে, কিন্তু এখন যে সমস্ত ফ্যাক্টরি আদিতে স্ত্রীদেরকে পাঠানো হচ্ছে, নারীদেরকে পাঠানো হচ্ছে, সেখানে তো খুব খুব ভালো চোখেই দেখা হচ্ছে যে দেবীজি চলে এসছে অমুক। হ্যাঁ, খুব আহ বিকট পরিস্থিতি। যাই হোক, তো বুঝতে পারছেন যে আমাদের যাদের চেতনা আছে, তারাই কেবল এইভাবে শিখবে, তারাই এইভাবে যাতে না হয় তা বেশি, তারা পরবর্তী প্রজন্মকেই শিক্ষা দেবে। আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো না, আমরা নিজেকে ইন্ডিভিজুয়ালি আমরা নিজেদেরকে চেঞ্জ করতে চেষ্টা করব, যাতে পরবর্তী প্রজন্ম এইভাবে না হয়। হ্যাঁ, তো দেখা যায় যে এখন অনেককে বিভিন্ন
তাও করতে হয়, কিছু সেক্টরে স্ত্রীদেরকে নারীদেরকে কাজ করতে যেতে হয় বাধ্যতামূলক হয়ে। অনেকে রয়েছে যে ভগবানের ভক্তি অনুশীলন করছে আর এখন পরিবারের সাপোর্ট নেই, কিছু নেই, তাকে কিছু একটা করতেই হয়। এটাও দেখা যায়, প্র্যাকটিক্যাল, এটাও ব্যবহারিক, যে সেই স্ত্রীকে তার কিছু করার নেই, হাতে কিছু করার নেই, তাকে কিছু না কিছু করতেই হবে, তা সেটা সমাজের চাপে হোক বা তার পরিবারের চাপে হোক। এখন সে তো সে যাদের দ্বারা প্রিজার্ভ মানে রক্ষিত, মানে কাদের দ্বারা, তার পিতা মাতার দ্বারা। এখন সেই পিতা মাতা যদি তাদেরকে বলে যে করতে হবে, তো তাকে করতে হয়। তো সেটা তো আর কি করা যাচ্ছে না, মানে ডিনাই করা যাচ্ছে না, অস্বীকার করা যাচ্ছে না। তাহলে কিভাবে সে প্রিজার্ভ থাকবে? একটাই উপায় প্রিজার্ভ থাকার, মানে তাহলে তবু তার সতীত্ব রক্ষা হয়, তবে কিভাবে? কৃষ্ণ ভাবনা অনুশীলনের দ্বারা, ভগবান কৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করার দ্বারা ভগবান রক্ষা করবেন। এখন যদি বলা হয় আপনি সমস্ত কিছু ছেড়ে দিন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, সেটাও তার ক্ষেত্রে সম্ভব হয় না। এখন দেখা যায় যে অনেকে রয়েছে যারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে, সাথে সাথে কোনো তাদেরকে জব ইত্যাদি করতে হচ্ছে। হ্যাঁ, এটাও প্র্যাকটিক্যাল, কি করা যাবে, করতে হচ্ছে। এখন তো কিছু করার নেই, সমাজের এই পরিস্থিতিকে তো আর চেঞ্জ করা যাবে না, মানুষের দৃষ্টিকে তো চেঞ্জ করতে পারবে না, মানুষের দৃষ্টি তো থাকবে, কি করার, তাকে তো আর চেঞ্জ করতে পারবে না। কিন্তু আমাদের নিজেকে, নিজের বিবেক বুদ্ধিকে জাগ্রত করতে হবে, যতটা সম্ভব নিজেকে ঢেকে রাখা, ঢেকে রাখার বিষয়টা আমি স্ত্রীদের জন্য বলছি। যতটা সম্ভব নিজেকে ঢেকে রাখা, সুন্দর এমন ভাবে দেখানো যাতে আমি একটা মায়ের মতো দেখানো হোক, দেখলে সহজ মাতাজি বলবে, বা খুব সহজে শ্রদ্ধা আসবে, রেসপেক্ট তখনই আসবে যখন আমি সঠিকভাবে নিজেকে তুলে ধরবো। যদি নিজেকে অপর ব্যক্তিকে উত্তপ্ত মানে উত্তেজিত করার, অলরেডি প্রভুপাদ এই বিষয় বলেন যে অলরেডি এখানে উত্তেজনা রয়েছে, আর উত্তেজনা বাড়িও না। একজনকে তিনি বলেছেন, আসলে প্রভুপাদ তার একজন কাকে আমি ঠিক মনে করতে পারছি না, একজন শিষ্যা নাকি ঠিক মনে করতে পারছি না, তিনি বলেছেন এইভাবে, তিনি এইভাবে অল্প বস্ত্রে চলে এসেছিলেন, তো শিল প্রভুপাদ তিনি বলেছিলেন যে অলরেডি উত্তেজনা রয়েছে, আর উত্তেজনা বাড়িও না। হ্যাঁ, তো এটা হওয়া উচিত নয়। তো সেটা তো হচ্ছে না, তাও একটা জাস্ট এখানে বলার কর্তব্য আমি বলছি। যদিও দেখাও যায় কখনো কখনো সেন্স থাকে না, কারণ বিবেক আর বুদ্ধি এটি কম থাকে স্ত্রীদের। এটিও বলা রয়েছে চাণক্য পণ্ডিতের এই বক্তব্যটি, তার নীতি, যে স্ত্রীদের বুদ্ধি কম বলে এটি এখানে লেখা রয়েছে, একটু পরে আমি পড়বো, এখানেই রয়েছে এই তাৎপর্যে। তাদের বুদ্ধি কম হয়, বুদ্ধি মানে বিবেক বুদ্ধি কম থাকে, মানে ডিসিশন নেওয়া তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তারা সবসময় চায়, স্ত্রীরা চায় কি একজন তাদেরকে গাইড করুক, তা সেটা পিতা হোক, হ্যাঁ, মাতা হোক, বা দাদা হোক, বা তার স্বামী হোক। স্ত্রীরা নিজের থেকে কখনো ডিসিশন নিতে পারে না, জেনারেলি দেখা যায়, আর নিলেও তাতে দৃঢ় থাকতে পারে না, সেটাতে দৃঢ় থাকা পারে না, ঝট করে সঙ্গে সঙ্গে ডিসিশন চেঞ্জ করে। দেখবেন এটা স্ত্রীদের স্বভাব, যে তারা সহজ আশ্রয় নিতে চায়, আশ্রয় মানে কারোর আন্ডারে থাকতে, কারোর আন্ডারে থেকে সহজ সেবা করতে চায়। কিন্তু সেই সেবা প্রবৃত্তিকে এখন দুর্ব্যবহার করা হচ্ছে, শোষণ করা হচ্ছে তাদের। যাই হোক, আমি যে বিষয়টা বলছি, যে স্ত্রীদের সহজ স্বভাব রয়েছে শরণ নেওয়ার। তো এই শরণ নেওয়ার স্বভাবটিকে যদি ভগবানের দিকে অর্পিত করে দেওয়া হয়, কত বড় বিষয় হয়ে যাবে। আর ভগবান এটি বলেছেন, যে ভগবান এটি উদাহরণ দেন, যে আমার সেবায়, ভগবানের সেবার উদাহরণ দেওয়া হয় স্ত্রীদের এই সেবার প্রবৃত্তিকে দিয়ে। একটি সৎ চরিত্রের স্ত্রী যেমন তার স্বামীর সেবায় নিযুক্ত থাকে, আর সেইভাবে নিযুক্ত থেকে স্বামীকে জয় করে নেয়, সেবা করে স্বামীর মনকে জয় করে নেয়, হ্যাঁ কি না? যা বলে তাই করে, যা বলে তাই গানে তাই করে, হ্যাঁ কি না? তো সেবা দ্বারা জয় করে, শেখে কিনা, তো দেখা যায়। তো এইভাবে আমার শুদ্ধ ভক্ত আমাকে জয় করে নেয়। তো উদাহরণ কাদের দ্বারা দেওয়া হচ্ছে? স্ত্রীদের দ্বারা। স্ত্রীদের এটি মহিমা গান করা হচ্ছে, নাকি তাদেরকে হীন করা হচ্ছে না। ভগবান উদাহরণ দিচ্ছেন কাদেরকে দিয়ে? স্ত্রীদেরকে দিয়ে, মানে নারীদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছেন। আমি যখন স্ত্রী বলছি, মানে এই
এই বিষয় নেবেন না যে স্ত্রী মানে ওয়াইফ, নট। স্ত্রী মানে সংস্কৃত কথা বলছি আমি, স্ত্রী মানে নারী বোঝায়, সংস্কৃতে বলছি। তো উম, এইটি বিষয় রয়েছে। তো এই জন্য যেটা বিষয় বলছিলাম, তো এই জন্য এইভাবে পুরো বিষয়টি আমি উম, বলার চেষ্টা করছি এখানে। তো এইভাবে বুঝতে পারছেন যে স্ত্রীদের কত বড় ভূমিকা রয়েছে সমাজে। হ্যাঁ, যে বিষয়টি বলছিলাম, সহজ তাদের আশ্রয় নেওয়ার প্রবৃত্তি থাকে, আশ্রয় নেওয়ার প্রবৃত্তি থাকে। তো এই আশ্রয় নেওয়াটা যদি তারা ভগবানের আশ্রয় নেয়, ভগবানের শুদ্ধ ভক্তদের আশ্রয় নেয়, গুরু বৈষ্ণবের আশ্রয় নেয়, তাহলে তারা সহজেই সতীত্ব, তারা সত্যনিষ্ঠায় থাকবে। হ্যাঁ, এখন পুরো সমাজকে তো আর পরিবর্তন করা যাবে না, যেটা যেটা সম্ভব, যেটা প্র্যাকটিক্যাল, সেটা এখানে বলছি আমি। তো এই গুরুত্বটাকে বুঝে আমাদেরকে নিজেদের জীবনকে বা নিজেদের পরিবারকে, নিজেদের যে নারীদেরকে, তাদেরকে, নিজেদের বাড়ির মেয়েদেরকে, তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করা, হ্যাঁ কি না? তাদেরকে পথ দেখানো, সঠিক পথ দেখানো। এই নয় যে আমি ভক্তিযোগ অনুশীলন করে সেই একই কাজ করছি, তাহলে আর কিছু শিখলাম না। হ্যাঁ, তাদেরকে প্রিজার্ভ করা যতটা সম্ভব, যদি সম্ভব হয় তাদেরকে বাড়িতে রেখেই কৃষ্ণ ভাবনা অনুশীলন দেওয়া। না হয় ঠিক আছে, কি করার যাবে, সেটা কোনো, যদি খুবই অসুবিধা অর্থনৈতিক দিক থেকে, তাহলে কি করা যাবে, সেখানে আর কিছু বলার নেই। তো সেখানে তবুও তাদেরকে কৃষ্ণ ভাবনা দেওয়া, যাতে তাদের মনটা সতীত্বযুক্ত থাকে, সত্যনিষ্ঠ থাকে, এটি বেসিক্যালি করা যাবে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হওয়ার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণ ভাবে অধঃপতিত হওয়ার প্রবণতা থাকে। স্ত্রীরা সহজ সরল স্বভাব হয়, ঠিক ঠিক ছোট্ট শিশুর মতো সহজ সরল ভাবে তারা খুব সহজেই আহ, তাদেরকে ভোলানো যায়। এই কথাটি ইউজ করবো আমি, এই ওয়ার্ডটি ইউজ করব। খুব সহজেই ভোলানো যায়। ছোট্ট ছেলেকে যেমন খুব সহজেই তাকে চকলেট দেখিয়ে ভোলানো যায়, হ্যাঁ কি না, তেমনি স্ত্রীদেরকেও ভোলানো খুব সহজ। সহজেই পুরুষদেরকে দেখে তারা বাহ্যিক ভাবে দেখে যে এরা, এই ছেলের, এই পুরুষটি খুবই সৎ চরিত্রে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভেতরে তার ভোগ বাসনাই থাকে। যাই হোক, তো সহজেই তারা ভুলে, তাদের খুবই সহজ এই প্রবৃত্তি থাকে। তো এখন এই প্রবৃত্তির জন্য তাদেরকে সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়া, সেটাও একটা বড় কর্তব্য। সেটা প্রভুপাদ যে এটি বিষয়ে জোর দেন, যে পিতা মাতার কর্তব্য যে স্ত্রী তার ঘরের মেয়েকে সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়া, ধার্মিক ব্যক্তির হাতে তুলে দেওয়া, অধার্মিকের হাতে নয়, যে কিনা শোষণ করবে। এই জন্য স্ত্রী তাদের, এই জন্য স্ত্রীদেরকে অর্থাৎ নারীদেরকে, তাদেরকে এই বিষয়ে স্বতন্ত্রতা দেওয়া হয় না, যে তুমি যাকে ইচ্ছা তাকে চয়েস করে নাও। তো এটা এই জন্য দেওয়া হয় না যে তাদের এই বুদ্ধি নেই, বিবেক বুদ্ধি নেই যে কে ব্যক্তি সঠিক। আর এই কলিযুগে তো ডুয়েলিটি ভর্তি, দ্বৈততায় ভর্তি। তো এটি রয়েছে বিষয়। তো তাই শিশু ও স্ত্রীলোক উভয়েই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। এই জন্য পরিবারের প্রবীণ, তাদের দ্বারা সুরক্ষার খুবই প্রয়োজন হয়। তো নানা রকম, এখানে আমরা ভক্তদের কথা বলছি, যারা যে সমস্ত ভক্ত প্রবীণ, তাদের এখন উচিত এই শিশু, তারা অবশ্যই রক্ষা করেন, তাও আমরা এখানে আবার পড়ছি, এটি কতটা গুরুত্ব সেটা আমরা বোঝার চেষ্টা করছি। হুম। তো নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রী লোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত থাকলে আর কোনো স্কোপই থাকবে না যে অন্যদিকে মন যাওয়ার। আহ, খুবই সহজ পদ্ধতি। হুম। এই জন্য কুলধর্ম, তাদেরকে কুলধর্মে নিযুক্ত থাকা উচিত। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা বিশ্বস্ত নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে বলছি, এটা বোঝার চেষ্টা করুন, এটাকে অন্যভাবে নেবেন না। সাধারণত বলা হয়েছে, সাধারণত দেখা যায় যে স্ত্রীদের, তাদের অল্প বুদ্ধি সম্পন্ন, মানে আপনি বলবেন স্ত্রীরা তো এরোপ্লেন চালাচ্ছে, ফ্লাইট উড়াচ্ছে, সবকিছু করছে, কিভাবে তাদের অল্প বুদ্ধি হয়ে গেল? অল্প বুদ্ধি মানে বলতে চাইছেন তাদের বিবেক বুদ্ধি কম। বিবেক বুদ্ধি কম, যে কোনটা ধর্ম কোনটা অধর্ম সেই বিষয়ে তাদের বুদ্ধি কম, অল্প বুদ্ধি, সেই বিষয়ে অল্প মেধা। তো সেই জন্য এটা বলছেন, এই জন্য তাদের কি করা উচিত, তাদের
একজন গুরু, একজন আচার্য, গুরু বৈষ্ণব বা বাড়ির প্রবীণ, তাদের সংরক্ষণে থাকা উচিত। অল্প বুদ্ধি হলে খুব সহজেই ঠকে যাওয়ার চান্স থাকে, হ্যাঁ কি না? খুব সহজে ঠকে যাওয়ার চান্স থাকে। আর একবার ঠকলে তখন কিন্তু আর উপায় নেই, তখন এই বর্ণ সংকর জায়েতে। হ্যাঁ, আর যেটি হচ্ছে, তারপর নেক্সট অ্যাবর্শন। হ্যাঁ, মানে অ্যাবর্শন মানে বুঝতে পারছেন, ইংলিশ বুঝতে পারছেন যে, তো ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো অল্প বুদ্ধি সম্পন্ন বলা মানে ছোট করা হচ্ছে না স্ত্রীদেরকে, তাদেরকে, তাদের সহজ যাদের স্বভাব, যাকে যেমন ভগবান তৈরি করেছে, এখানে আপনার আমার কি, হুম, এইভাবে ভগবান সৃষ্টি করেছে স্ত্রীদেরকে, তাদের সহজ, এইভাবে সহজ সরল স্বভাব থাকে। অল্প বুদ্ধি মানে সহজ সরল স্বভাব থাকে, সহজেই তাদের ঠকে যাওয়ার চান্স থাকে, সহজেই তাদের মানে সহজেই যে বিশ্বাস করার টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, আবার এই যে সহজ সরলতার জন্য, অল্প বুদ্ধির জন্য তারা বিশ্বস্ত নয় কেন বলছেন? কেন বিশ্বস্ত নয়? যে এই তারা ক্ষণে ক্ষণে খুব তাদের মাইন্ড পরিবর্তন হয়, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে এটি ভালো লাগছে তো এক্ষুনি অন্য কিছু, তো ক্ষণে ক্ষণে তাদের মাইন্ড চেঞ্জ হয় স্ত্রীদের। তো এই জন্য তাদের উচিত সবসময় গুরু শাস্ত্র আর প্রবীণদের আন্ডারে থাকা, যে সমস্ত প্রবীণ যারা গুরু শাস্ত্র অনুসারে চলে, সেই সমস্ত প্রবীণের আন্ডারে থাকা, গুরু শাস্ত্র তাদের আন্ডারে থেকেই ভগবত ভক্তি অনুশীলন করা। সো যদ্যপি এই কলিযুগে কলৌ শূদ্র সম্ভবান, কলিযুগে সবাই শূদ্র, সবারই শেষ আমার মানে কলিযুগে সবাই শূদ্র, তারা ভগবত ভক্তি অনুশীলন করে তারা দ্বিজত্বে উঠে, মানে ব্রাহ্মণ গুণ লাভ করে। হুম, তো সকলেরই উচিত, এটি কেবল স্ত্রীদের কথা এখানে বলা হচ্ছে না, এখানে সকলেরই উচিত যে তারা কলিযুগে কারোরই বুদ্ধি ভালো নেই, সব মন্দ বুদ্ধি বলা হয়েছে ভাগবতমে, মন্দ ভাগা হত ভাগা, এভাবে বলা হয়েছে, মন্দ বুদ্ধি হত ভাগা, হত হ্যাঁ এভাবে বলা হয়েছে। হ্যাঁ, হি উপদ্রুতা। হ্যাঁ, এই কলিযুগে সবারই এই একই অবস্থা, কেবল স্ত্রী লোকের কথা বলছি না। আপনি বলবেন পুরুষরা কি খুব বুদ্ধিমান নাকি? এখন কোনো স্ত্রী যদি এই আর্গুমেন্ট করে পুরুষরাও খুব বুদ্ধিমান, না, কেউই বুদ্ধিমান নয়। কলিযুগে সব মন্দ ভাগা, মন্দ বুদ্ধি হতভাগা, হতভাগা মানে ভাগ্য খুব খারাপ, আর বুদ্ধিও খারাপ, নষ্ট, ভ্রষ্ট। কিন্তু এটি জেনারেল বলা হচ্ছে, সামান্য স্ত্রীগত সাধারণত বলা হচ্ছে, সাধারণত এটি বিষয় বলা হয়েছে যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন হয়, তাদেরকে সংরক্ষণে রাখা উচিত। যদিও স্ত্রী তারা বুদ্ধিমান হলেও তবুও তাদেরকে সংরক্ষণে রাখা উচিত, তাদেরকে সবসময় সংরক্ষিত রাখা উচিত, এটি বলা হচ্ছে। তা না রাখলে কি হবে? না রাখলে সমাজে অবাঞ্ছিত বর্ণ সংকরে যায়, তাদের দূষিত হবে। হুম, দূষিত হলে বর্ণসংকর উৎপন্ন হবে। বর্ণসংকর মানে যে সন্তান পরবর্তী প্রজন্মকে উদ্ধার করবে না, যে সন্তান সমাজে শান্তি রাখবে না, সমাজে উচ্ছৃঙ্খলতাই তৈরি করবে, এরকম অনেকের অবজেকশন হয়। অনেক দম্পতির এই অবজেকশন হয় যে আমার ছেলে এত খারাপ, আমরা এত ভালো, আমার ছেলে এরকম বেরিয়ে গেল কেন, এত আহ নিঠাল্লা, মানে বুঝতে পারছেন, হিন্দিতে বলা হয়, বাংলায় কি বলে এটাকে, যাই হোক, এইরকম ছেলে, খারাপ সন্তান বেরিয়ে গেল কেন? তো দেখুন এটার পিছনে এটাই কারণ যে যে সমস্ত সংস্কার, নিয়ম, গর্ভাধান সংস্কার ইত্যাদি বলা হয়েছে সেই অনুসারে করা হয় না, বা সঠিকভাবে ম্যাচ মেকিংও হয় না, মানে সঠিক বর্ণ আশ্রম জাতি দেখে, মানে গুণ, নট জাতিকে বলে, কোয়ালিটি, গুণ, কোয়ালিটি, যে গুণ ম্যাচ করিয়ে সেইভাবে তাদের তাদেরকে বিয়ে দেওয়া উচিত, তাদেরকে এইভাবে করা উচিত, তাহলে কুল পরম্পরা বজায় থাকে, তাহলে বর্ণসংকর উৎপন্ন হবে না। এটি টিকায় বলা রয়েছে। হুম, বলা হয়েছে যে কেবল এখন কি হয়েছে যে তাদেরকে রক্ষা করার কেউ না থাকায় তারা নিজের থেকেই স্বামী চয়ন করে নেয়, নাকি না? আর খুব অল্প বুদ্ধি হওয়ার জন্য খুব সহজেই চান্স থাকে ঠকে যাওয়া। আর বেসিক্যালি স্ত্রীরা এইভাবে হচ্ছে, বা আর এইভাবে হওয়ার জন্য
এইভাবে হওয়ার জন্য যে সমস্ত সন্তান উৎপন্ন হচ্ছে তারা সব আহ, অবাঞ্ছিত বর্ণসংকর উৎপন্ন হচ্ছে, যার জন্য সমাজে এত উচ্ছৃঙ্খলতা। উম, তো তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্ম অনুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তান আদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। খুবই সুন্দর কথা বলা হয়েছে যে এইভাবে যদি তাদেরকে প্রিজার্ভ না করা হয়, সংরক্ষিত না করা হয়, বর্ণাশ্রম ধর্মের বিপরীতে যদি চলা হয়, সংরক্ষিত করা মানে বর্ণাশ্রমের অনুসারে চলা, নারীদের তাদেরকে সংরক্ষিত করা, বর্ণাশ্রম ধর্ম অনুসারে চললে যদি এইভাবে না করা হয়, তাহলে কি হবে? তাহলে তারা অবাধে পুরুষের সাথে মেলামেশা করার সুযোগ পেয়ে যায়, আর কোনো রোকটোক নেই, কোনো বাধা নেই। হ্যাঁ, তো এইভাবে অবাঞ্ছিত সন্তান আদির জন্ম হওয়ার খুব ঝুঁকি বেড়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। হুম, একটার পর একটা পুরুষ হ্যাঁ বদলাতে থাকে, তো সেটা আরো ব্যভিচার সৃষ্টি করে। হুম, তো এ বিষয়ে আর কিছু বলছি না, বুঝতেই পারছেন। যাই হোক, দায়িত্ব এবার বলছেন যে দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়। তো এইভাবে যখন ব্যভিচার হয়, তখন যে সমস্ত বর্ণসংকর উৎপন্ন হয়, তারা সব দায়িত্ব জ্ঞানহীন পুরুষ উৎপন্ন হয়। আর তাদের জন্য, সেই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন পুরুষের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে উম, তাদের তো রয়েছে আরো একটা বলা রয়েছে, যারা এইভাবে যে সমস্ত পুরুষরা পুরুষ স্ত্রীদের সংরক্ষণ করে না, তাদের জন্য এইভাবে ব্যভিচার বেড়ে যায় স্ত্রীদের দ্বারা। ব্যভিচার বেড়ে উঠলে এবার অনেক বর্ণসংকর উৎপন্ন, অনেক সমাজে ছেয়ে যায়, বর্ণসংকরে অবাঞ্ছিত সন্তানে উৎপন্ন বেড়ে যায়, তখন যুদ্ধ মহামারী ইত্যাদি ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে ছেয়ে যায়। আজকাল এই যে এত যুদ্ধ বেড়ে যাচ্ছে কেন, এত যুদ্ধ হচ্ছে কেন? হুম, কারণ এই বর্ণসংকর সব উৎপন্ন হয়েছে, এই জন্য অবাঞ্ছিত সব সন্তান উৎপন্ন মানুষের উৎপন্ন হয়েছে তাদের, এই জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করছে, ঝগড়া করছে কনস্ট্যান্টলি। শান্তিপূর্ণ জীবনযাপন করছে না, কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি তাদের মেন প্রয়োজন, আর কিছুই না। এইবার তখন যখন তাদের ইন্দ্রিয় তৃপ্তি পূর্ণ হচ্ছে না, নিজেদের মধ্যে ঝগড়া মারামারি। তো এটাই বিষয় বলা হচ্ছে। তো খুবই সুন্দর এখানে প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান শিল প্রভুপাদ যে আমাদের দিতে চেয়েছেন, খুবই সুন্দর বিষয়। হ্যাঁ, তো আজকে আমরা এখানেই স্থগিত রাখবো। এরপরে আমরা চেষ্টা করবো যে এরপরে বিষয়টি এইভাবে এসছে যে এখন অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হলে কি হবে, এ বিষয়ে অর্জুন পরবর্তী শ্লোক বলবেন। যদিও এখানে অনেকটা শুনেছি আমরা কি হবে, আরো বলবেন অর্জুন, বলবেন পরবর্তী শ্লোকে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।